কি জানতে চান? মানে কে বানিয়েছে, কে কি? আপনি কি চান এরকম বানাতে? তাহলে শ্যামল ভাইকে বলেন, আপনাকে বানিয়ে দেবে। ভাল লাগে। আগে আপনারা একটু হাসেন। আপনার এখন উৎসব মুখর, এটা ঈদ, তো মনে হচ্ছে আমরা কোনো অপরাধী আপনাদের সামনে বসে আছি। আপনারা একটু হাসেন, আপনাদের মন খারাপ চেহারা মনে হচ্ছে, এবং আমরা আপনাদের শত্রু না, কলিগ। এখন আগন্তুক নিয়ে কথা বলি, আসলে সবচেয়ে ভালো হয়। রিভিউ মানে দর্শক যারা দেখেন, এক একটা মানুষের টেস্ট এক এক রকম। কারো কাছে এটা ভালো লাগে, কারো কাছে ওটা ভালো লাগে। সব ধরনের প্রোডাক্ট মার্কেটে আসা উচিত, ঈদে অন্তত। মানে শুধু একটা ব্যবসা সফল ছবি আসবে ঈদে তা না, একটা ওই যে আপনি যে শৈল্পিক সিনেমার কথা বলছেন, ওরকম একটা সিনেমা বা প্রোডাক্ট আসা উচিত, সায়েন্স ফিকশন আসা উচিত, একটু হরর আসা উচিত। বিভিন্ন টেস্টের দর্শক আমাদের এই ইন্ডাস্ট্রিতে, মানে এই ওয়ার্ল্ডে আছে। সো সবার জন্যেই আসলে সব ধরনের প্রোডাক্ট রেডি করা উচিত। কারো কারো কাছে ওই যে বললাম যে তুফান ভাল লাগবে, কারো কারো কাছে আগন্তুক। এখন আগন্তুক যার কাছে ভাল লাগবে, আবার আগন্তুক অনেকের কাছে ভালো লাগবে না। ভালো লাগবে নাটাকে যেমন আমরা সিরিয়াসলি নিচ্ছি, আবার ভালো যে লাগবে সেটাকে আমরা সিরিয়াসলি কেন নিচ্ছি না, সেটাও তো তার ভালো লাগার বিষয়। সো এটাও মাথায় রাখতে হবে যে মানে সবারই যে খারাপ লাগবে তা না, ভালোও লাগতে পারে। সো সব ধরনের প্রোডাক্টই আছে এখানে, যার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে। এখানে কোনো প্রতিপক্ষ বা অন্য কোনো বিষয় নেই। আসলে আমরা সবাই কলিগ। এখন আমরা আগন্তুক নিয়ে এসেছি, যার থ্রিল মুভি পছন্দ, যেমন আমার পার্সোনালি পছন্দ। আমার এই ধরনের কাজ করতেও বেশি দেখবেন যে আমার ম্যাক্সিমাম কাজ কিন্তু থ্রিলার ঘরানার। সো আমার নিজেরও যেহেতু পছন্দ, আর থ্রিলার ঘরানার একটা সুবিধা হচ্ছে সেটা কোয়ালিটির দিক থেকে অনেক বেশি হয়, ভালো, আবার একটু খুব কম হয়। তো থ্রিলার ঘরানার এটা সুবিধা হচ্ছে একটু কোয়ালিটির দিক থেকে কমও হলে সেটা কিন্তু দেখে মানুষ শেষ পর্যন্ত, কারণ আসল রহস্যটা কোথায় গিয়ে মানে উঠে আসে সেটা দেখার জন্যই কিন্তু মানুষ অপেক্ষা করে। এইটার স্ক্রিপ্টটা আমি যখন পড়েছিলাম তখন আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি ওর সাথে কথা, মানে ডিরেক্টরের সাথে কথা হয়েছে স্ক্রিপ্ট পড়ার পরে, এবং স্ক্রিপ্টটা অনেক বেশ ভালো ছিল। এটা একটা। সেকেন্ড, পূজা চেরির সাথে আমার কোনো দিন কাজ হয়নি, হ্যাঁ, ওর সাথে প্রথম কাজ হবে। সব মিলিয়ে কেন করব না, সো করলাম। আমি সব জায়গায় দুষ্টামি না, একদম ঠিকঠাক ছিল শুটিং সেটে। এবং আমার সাথে সামহাও জানি না, আমি যার সাথেই শুটিং করতে যাই শুনি যে সে খুব দুষ্টু বা সে খুব একটু এরকম। তো আমি তো নর্মালি আমি তো দেখি যে না, ঠিকঠাক, সে ঠিকঠাক সিন করছে, ঠিকঠাক মনোযোগ দিয়েই সিন করছে, শুটিংটা করছে। অনেক কষ্ট করতে হয়, সেগুলো মেনে নিয়েও শুটিং করছে। তার প্রশ্নটা ছিল আপনি যে চুপচাপ, মানে কোনো সময় চুপচাপ ছিলেন, আমি এসে একটু দুষ্টামি করে আপনাকে খোঁচা দিচ্ছি নাকি, কিংবা না না, এরকম না। আমি তো বললাম, সেজন্যই বললাম যে আমার সাথে যারাই কাজ করে কেন যেন সিরিয়াস হয়ে যায় এবং খুব মানে ট্রাই করতে থাকে যে কিভাবে ভালো হয় এই সিনটা বা কিভাবে এই কাজটা ভালো হয়, সেটা ট্রাই করতে থাকে। আমি ওকে সেটাতে দেখেছি। দুষ্টুমি নিজে নিজে দুষ্টুমি করেছে, আমাকে ডিস্টার্ব করেছে এরকম কোনো ঘটনা আমি একদমই সেটে এরকম থাকি না। আমি সেটে অনেক সিরিয়াস থাকি, কাজটা কিভাবে ভালো হবে সেটার জন্য হয়তো সবাই সিরিয়াস হয়ে যায়, কিন্তু আমি মোটেও ওরকম না মানুষ হিসেবে। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম টাইম তারা বেশি, আমি সিন করছিলাম কিংবা আমি ক্যামেরার সামনে শর্ট মানে সিনে ব্যস্ত ছিলাম কিংবা কোনো কিছুতে ব্যস্ত ছিলাম, আমার মার সাথে তার কেমিস্ট্রি খুবই ভালো ছিল। ওই তো ম্যাক্সিমাম টাইমে ও বিজি ছিল শর্টে, তো আন্টি ফ্রি ছিল, আন্টির সাথে গল্প গুজব, এই ডাবল সাড়া পাচ্ছি। যতটুকু এক্সপেকটেশন ছিল 3 গুণ সাড়া পাচ্ছি, 3 গুণ সাড়া পাচ্ছি। সো মানে আমরা হ্যাপি। মানে ওভাবে তো আর অত কথা হয় না দর্শকদের সাথে, খুব ভালো হয়েছে ওইটুকু পর্যন্ত। সব থেকে বড় প্রাইম এটা হচ্ছে আগন্তুকের আমি যে ক্যারেক্টার করেছি আপনাদের ওই যে জার্নালিস্টদের সাথে যে থাকে তপুর ক্যারেক্টার। আচ্ছা, যাই হোক। আর এইটার কি জানতে চান? মানে কে বানিয়েছে, কে কি? রহস্যের কিছু নাই তো, এটা একটা নর্মাল প্যান্ট, নর্মাল শার্ট পরেছি, একই রকম, দ্যাটস ইট। সমস্যা নেই তো, তাতে সমস্যা কি? ভালো দেখা গেলেই ঠিক আছে। আপনি কি চান এরকম বানাতে? তাহলে শ্যামল ভাইকে বলেন, আপনাকে বানিয়ে দেবে। হ্যাঁ, মাওলা ডিজাইন।